সংস্কারের সব সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে প্রস্তুতি নিতে হবে অক্টোবরের মধ্যে, বললেন সিইসি। সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার আহ্বান আমির খসরুর। কোন উপদেষ্টা রাজনীতি করতে চাইলে পথ ছেড়েই করতে হবে, বলেছেন রিজওয়ানা। এবার ব্রিটিশ পার্লামেন্ট থেকেও টিউলিপের পদত্যাগ দাবি কনজারভেটিভ পার্টি। তাকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে বিপরীত, বলেছেন ডগলাস। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব প্রস্তাব গ্রহণযোগ্য নয়, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারলে নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে করা সম্ভব বলেও মন্তব্য করেন সিইসি। আরও বলেন, ইউএনডিপির সহযোগিতায় ভোটার তালিকা হালনাগাদ চলছে, সুষ্ঠুভাবে ভোটার তালিকা শেষ হবে বলে আশা তার। সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সব ভালো সব খারাপ তা বলতে পারছি না। সুপারিশ অনেক দেয়া যায়, কিন্তু বাস্তবায়ন কঠিন। নির্বাচন কমিশনের কাজে বাধা হয়ে দাঁড়ায় এমন প্রস্তাব দিলে কমিশনের স্বাধীনতা খর্ব হতে পারে বলেও জানান সিইসি এম নাসির উদ্দিন। এদিকে আগামী জাতীয় সংসদ সহ স্থানীয় সরকারের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে সকল সংশয় দূর করা হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কমিশনার বলেন, বিগত দিনের সব প্রশ্নবিদ্ধ ভোটের কারণে দেশের মাঠ প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাঠ থাকবে সমতল। পরের নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের সাথে বেইমানি করা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এই কথা বলেন। এনপিপি আয়োজিত এই আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাকশালের মাধ্যমে জনগণের যে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে সেটি ফিরিয়ে দেয়াই ছিল বহুদলীয় গণতন্ত্র। সেই কাজটি করেছিলেন জিয়াউর রহমান। জনগণের সেই ক্ষমতা আবারও গত 15 বছরে কেড়ে নিয়ে ফ্যাসিজম কায়েম করেছিলেন শেখ হাসিনা। এখন আবার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে, সেটাই ছিল প্রত্যাশিত। কিন্তু অন্য কোনো পথ খুঁজলে জনগণের মাঝে সন্দেহের উদ্রেক হবে। কোনো উপদেষ্টা রাজনীতি করতে চাইলে সরকারের পথ ছেড়েই তা করতে হবে। সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় রিজওয়ানা হাসান আরও বলেন, এই বছরের ডিসেম্বরের দিকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার। সংস্কার প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে সরকার। কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, কারা করবে না, তা রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে। তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্ন নেই। কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এসব ভুল তথ্য ছড়াচ্ছেন। বিএনপির সাথে ছাত্রনেতাদের দূরত্ব বা ভুল বোঝাবুঝি গণহত্যাকারী আওয়ামী লীগকে উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে বলে আশঙ্কা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেসবুক পোস্টে এ আশঙ্কা করে তিনি লিখেছেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতা ও কর্মী ও তাদের দোসরেরা কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া যায়। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করেছে, এমন খবরও প্রকাশ হয়েছে। তিনি লিখেছেন, যতটুকু জানি আর বিশ্বাস করি তা হলো বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয়। ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না এবং এতে যোগ দিতে যাচ্ছেন না, এবং জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল। এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর অভিমত, আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন। এ ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে বলে অভিমত তার। তাই বিরোধের কোনো কারণ নেই, জানিয়ে আসিফ নজরুল লিখেন, সবাইকে বুঝতে হবে ঐক্য ছাড়া বিকল্প নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বল্পতা না থাকলেও আগের মতো আর কর্মদক্ষতা নেই পুলিশের। সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সহায়তার জন্য জরুরি হটলাইন নম্বর উদ্বোধনকালে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবে আহতদের কারাগারে জরুরি সেবায় নিয়োগ দেওয়া হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভ্যুত্থানের সময় পালানো সন্ত্রাসীদের অনেককেই গ্রেফতার করা হচ্ছে, বাকিদেরও ধরা হবে। যারা ছিনতাই চাঁদাবাজি করছে তাদেরকে গ্রেফতার করা হলেও অনেকে কারাগার থেকে বেরিয়ে আবার একই কাজ করছে। দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারানো টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এবার দাবি উঠেছে ব্রিটিশ পার্লামেন্টের এমপি পদ থেকেও পদত্যাগের। এই দাবিতে যুক্তরাজ্যে ব্যাপক জনসংযোগের পাশাপাশি একটি পিটিশনও দাখিল করতে যাচ্ছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যে লেবার পার্টির নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী ছিলেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেট তার পদত্যাগের দাবিতে প্রচার অভিযানে নেমেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ডেভিড ডগলাস বলেছেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে ঠিক বিপরীত, কারণ 3.5 বিলিয়ন পাউন্ড 9/6 অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প থেকে $5 বিলিয়ন তহবিল আত্মসাৎ আর লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠায় গত 14 জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন টিউলিপ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জোর করে রাজস্ব আদায় করা যায় না। আগামী 2-3 মাস পর বোঝা যাবে রাজস্ব আদায়ের চিত্র। সে অনুযায়ী সরকারি ব্যয় করা যাবে। শুধু সমালোচনা নয়, ভালো কাজে একটু উৎসাহ দিলে সরকার অনুপ্রাণিত হয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। দিবসটি উপলক্ষে রাজধানীতে এনবিআর ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানান, এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার খুব গুরুত্বপূর্ণ। যৌক্তিক করা হবে রাজস্ব আদায় ও ব্যয়। পণ্যে মূল্য ও শুল্ক আরোপ নিয়ে সমালোচনাও ও জবাব দেন অর্থ উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান আমদানিতে রপ্তানিতে মিথ্যা ঘোষণা না দিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। ঘুষের বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে তিনি জানান, পণ্যের শুল্ক বৃদ্ধিতে দাতাদের চাপের কথা। জানুয়ারির শেষে অনলাইনে 14 লাখ রিটার্ন দাখিলের আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। কর্তৃত্ববাদী পতন হলেও কর্তৃত্ববাদী চর্চার এখনো পতন হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জ্বালানি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। দাবি করেন, গত সরকারের আমলে গৃহীত জ্বালানি মহাপরিকল্পনা বাতিল করার জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে ওই মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। নবায়নযোগ্য জ্বালানির উত্তরণে নতুন করে একটি জ্বালানি মহাপরিকল্পনা নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।